নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত নতুন ছন্দ জীবনের নতুন একটি ভিডিওতে। অনেকদিন পর আবার চলে এসেছি খাওয়া-দাওয়ার ভিডিও নিয়ে। শীতকাল মানেই তো খাওয়া-দাওয়া, আর ভাবলাম বাড়িতে যখন কিছু একটা বানাবোই, আপনাদের সাথে না শেয়ার করে কি পারা যায়? তাই চলুন দেখিয়ে দিই আজকে কিভাবে আমি বানালাম বাড়িতেই আমার টেস্টফুল ঘুগনি। তো এখানে আমি মোটামুটি 700 মতো মটর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেই। আপনারা চাইলে দিনের দিনেও ভেজাতে পারেন সকালবেলায়। তো সকালে হোক বা রাত্রে মোটামুটি ভেজালেই হবে। তো এবার আমি ঘুগনির ডালগুলোকে মটরগুলোকে আর কি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর সেদ্ধ করার জন্য মোটামুটি 3 কর ভিজবে ওই রকম আর কি মাপের জলটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম নুন। তো এবার আমি প্রেসার কুকারটা ঢাকনা বন্ধ করে গ্যাসের উপর দিয়ে দিচ্ছি। তা আমি যতক্ষণ পর্যন্ত না 3টে সিটি আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আমি মিডিয়াম সাইজের মটরগুলো সেদ্ধ চাই, দেখুন প্রেস করে দেখিয়ে দিচ্ছি। তাই আমি 3টে সিটি দিলাম, আপনারা চাইলে 4টেও দিতে পারেন। আর তারপর নিয়ে নিয়েছি 4টে কুচানো পেঁয়াজ, 2টো আলু কুচিয়ে নিয়েছি, আর নারকেল, 2টো টমেটো, লেবু, আর তারপরে আছে ধনেপাতা কুচি, আর তারপরে আছে হচ্ছে রসুনের কোয়া, আর 2টো কাঁচা লঙ্কা। আমাদের ঝাল যেহেতু মিডিয়াম কনসিস্টেন্সির খায় ওই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, আরও কাঁচা লঙ্কা দিয়েও ঝালটা বাড়াতেই পারেন। তো আমি এখানে রসুনগুলোকে পুরো পেস্ট করলাম না, জাস্ট হামানদিস্তায় থেতো করে নিলাম। তো এবার আমি কড়াইতে মোটামুটি 50 থেকে 100 গ্রামের মতো সর্ষে তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4টে। শুকনো লঙ্কাগুলো লাল হয়ে যাওয়ার পরেই আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কোচানো পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসলেই আমি দিয়ে দিলাম তার মধ্যে রসুন আর লঙ্কা থেতো করে রাখাটা। রসুন আর লঙ্কা থেতোটাও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলুগুলোকেও মোটামুটি তেলের মধ্যে ভাজা ভাজা একটু করে নেব। পুরোপুরি লাল লাল ভাজা না, মিডিয়াম সাইজের আর কি, তেলে নাড়ানো। ভাজা হতেই তারপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো থেকে একটু জল ছাড়তেই ওই যে সেই মটর ছিল সেই জলটাকে এবার আমি মশলাগুলো কষানোর সময় অ্যাড করে নেব। আর বিশেষ করে এই মটর সেদ্ধ করা জলের যে টেস্টটা এটা কিন্তু একটু অন্যরকমই। আপনারা চাইলে কাঁচা জলও অ্যাড করতে পারেন, কিন্তু আমি মটর সেদ্ধ করা জলটাই আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটাই অ্যাড করে নিলাম। আর তারপর এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরগুলোকে মশলার মধ্যে নাড়াচাড়া করার জন্য। তো মটরগুলোকে এবার আমি দিয়ে দিয়েছি পুরোপুরি। আমার একটু নাড়াচাড়া করার পরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 4-5 মিনিটের মতো। যে ফুটতে শুরু করে দেবে তারপরে আমি ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। অবশ্যই যেটাই দেবেন তারপরে কিন্তু একটু নাড়া দেবেন। তারপর আমি নুনও দিয়ে দিলাম 1/2 চামচের মতো, তারপরও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ঘুগনিতে, অবশ্যই আমি মনে করে দিই আর এটার অপেক্ষায় আমি ঘুগনিতে থাকি, সেটা হচ্ছে লেবু আর এই ধনেপাতা দুটোই কিন্তু আমি ঘুগনি রান্না করার শেষে দিয়েই দিই। অনেকে টক জল দেন, কিন্তু আমি লেবুটা দিই কারণ লেবুর টেস্টটা অন্যরকম হয়। তো এবার আমার টাইম চলে এসেছে যে ঘুগনিটা সার্ভ করার। তো এবার আমি বাটিতে ঘুগনিটা বেড়ে নিলাম, আর আমার উপকরণ হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, বাড়িতেই বানানো একটা ভাজা মশলা, ধনেপাতা, লেবু আর কুচানো নারকেল। সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য। জানি যে অনেকের মুখেই হয়তো জল চলে আসছে, তো আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।